নমস্কার বন্ধুরা। আজকে আপনাদের আমি এমন একটা গল্প শোনাবো যেটা আমাদের জীবনের সাথে প্রচণ্ড রিলেটেড। দেখবেন অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে। তো সেগুলো কন্ট্রোল করার দরকারও পড়ে না বা সেটাকে চেঞ্জ করার দরকারও পড়ে না। বাট স্টিল আমরা ওটা নিয়ে এতটাই অবসেসড থাকি যে ফালতুই অনেক টাইম আর অনেক শক্তি আমাদের বাজে জায়গায় খরচ হয়ে যায়। তার জায়গায় একটু বুদ্ধি করে যদি আমরা সঠিক জায়গায় খরচা করতে পারতাম, তাতে অনেক লাভ হতো। তো সেরকমই একটা গল্প শোনাবো, অবশ্যই স্বামীজির মুখে বলা গল্প, ৩টি বর। সঙ্গে থাকুন। তো হারু বলে একটা ছেলে ছিল। এবার সেই ছেলেটা খুব গরিব ছিল। তার পরিবারে শুধুমাত্র তার বিধবা মা ছিলেন। এবার ও বেশি দূর পড়াশোনা করতে পারেনি, গরিব ছিল তো, কিন্তু ও প্রচুর পরিশ্রম করতে পারত। তাই যা করে হোক খেটে খুঁটে মোট কথা যা রোজগার করত তা অল্প হলেও কোনো রকমে ওরা চালিয়ে নিত। তাতে ও খুশিও ছিল। কিন্তু ওর একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে ওর ওই নাক নিয়ে। গ্রামের যত ওই দুষ্টু বাচ্চাগুলো ছিল তারা ওকে বলতো খাঁদা খাঁদা, এরকম করে ওকে খেপাতো। এবার হারু ওটা কিছুতে সহ্য করতে পারতো না। এবার একবার কি হয়েছে, হারুর মা মারা গেলেন। তখন হারু প্রচুর কষ্ট পেল, কারণ ওর তো আর কেউ ছিল না। এইবার গ্রামের যিনি মোড়ল, তিনি তখন হারুকে বললেন যে, দেখো বাবা, তোমার মা মারা গেলেন, এখন তোমায় কে রান্না করে দেবে? তুমি তো ঘরে পুরো একা হয়ে গেলে, তাই আমার মনে হয় তোমার বিয়ে করে নেওয়া উচিত। তখন হারু প্রথমে তো লজ্জা পেল, তারপর মনে মনে আনন্দও পেল। তো ভাবলো যে মোড়ল মহাশয় ঠিকই বলেছেন, আমার বিয়ে করা উচিত। কারণ ঘরটা কেমন খাঁ খাঁ করছে, পুরো ওর মা চলে গেছে আর কেউ নেই। তারপর বসে বসে ভাবতে লাগলো যে কেমন মেয়ে ওর বউ হবে। একটা খুব সুন্দরী মেয়েকে কল্পনা করলো। তারপর ওর হঠাৎ খেয়াল হলো, এ বাবা, সুন্দরী মেয়ে হলে সে তো আমার নাক নিয়ে ঠাট্টা করবে। তখন সে মোড়ল মহাশয়কে গিয়ে বলল, দেখুন, আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার যে বউ হবে তার যেন খাঁদা নাক হয়। তখন মোড়ল মহাশয় বললেন, ও বাবা, আবার কি শর্ত? খাঁদা নাক কেন? বলছে, ও তখন বলল, আমার খাঁদা নাক, তখন আমার বউ যদি হাসাহাসি করে? তখন মোড়ল মহাশয় একটু মুচকি হাসলেন। বলে, ঠিক আছে ঠিক আছে, ওসব নিয়ে তুমি চিন্তা করো না। তো তারপর ওর পাত্রী খোঁজা শুরু হয়ে গেল। দিয়ে অবশেষে দূরে একটা গ্রামে মেয়ে পাওয়া গেল, আর ওরকম খাঁদা নাক আর কি। তো মোট কথা হারু তা দেখে বেশ খুশিই হয়ে গেল। এবার কি হলো, সেই খুশি আর বেশি দিন থাকলো না। গ্রামের যে ছেলেপিলেগুলো ছিল তারা হারুকে আবার তার বউকে দেখলে এরকম চিৎকার করে বলতো, খাঁদা নাকের স্বামী স্ত্রী, পেঁচাও বলে কি বিশ্রী। এবার হারু চেষ্টা করলো যে ওদের দুষ্টুমি যে করে বন্ধ করতে হবে, তাই ও ঢিল ছুড়লো, মারতে তাড়া করলো। গ্রামে যারা বড়রা ছিল তাদের কাছে কি নালিশ করলো, কিন্তু কিছু হলো না। এবার হারু একদিন রাতে ভাবতে থাকলো, আমাদের নাক সে তো ভগবানই সৃষ্টি, তাহলে ভগবানের কাছে আমি কিছু সাহায্য চাইতেই পারি। তখন ও তার বউকে বলল, বউ, আমি তপস্যা করতে জঙ্গলে চলে যাচ্ছি। বলে সে জঙ্গলে চলে গেল। দিয়ে সেখানে অনেক প্রার্থনা করলো। তারপরে ওর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান দেখা দিলেন। তখন ভগবান বললেন যে, আমি তোকে এই 3টে পাশা দিচ্ছি, এই 3টে পাশা তুই ফেলবি, আর 3টে বরই চাইতে পারবি, এর বেশি নয় কিন্তু। তো ও বললো, বাহ, ঠিক আছে। ও দারুণ খুশি হয়ে গেল, প্রায় নাচতে নাচতে একদম ঘরে এসে পৌঁছালো। ঘরে এসে একদম ঠাট ফাটের সাথে পুরো খাটে বসে তার পুরো রাজা বাদশাহ যেরকমভাবে অর্ডার করে সেরকমভাবে বউকে বলল, বউ,
জল নিয়ে আয়। তখন বউটা বলে, এই বাবা, এই লোকটা গেছিল জঙ্গলে, দিয়ে কি হয়ে গেল, পাগল টাগল হয়ে গেল নাকি, বা ভূতে টুতে চড়লো নাকি? ও তখন চিৎকার করতে শুরু করলো। তখন লোকটা বলে, আরে দাঁড়া, একটা বিশাল দারুণ দারুণ খবর আছে। তখন ওর বউ বলল, কিসের খবর? তখন ও সব বৃত্তান্ত বলল যে এই ব্যাপার। তখন ওর বউ বলল, ঠিক আছে, প্রথমেই তাহলে আমরা টাকা চাইবো, আমাদের বড় অভাব। তখন লোকটা বলল, না না, টাকা টাকা নয়, আগে আমাদের যেটা চাইতে হবে সেটা হচ্ছে নাক। তখন ওর বউ আর ওর মধ্যে লড়াই বেঁধে গেল। ওর বউ বলে টাকা, ও বলে নাক, বউ বলে টাকা, ও বলে নাক। দিয়ে অবশেষে হারু কি করলো, রেগে গিয়ে না দড়াম করে পাশাটা নিচে ফেলে দিল। দিয়ে বললো, আমাদের সুন্দর নাক হোক, শুধুই নাক। ব্যাস, যেই না বলেছে অমনি হারু আর হারুর বউর গোটা গা জুড়ে পুরো নাকে ভর্তি, গোটা গা শুধু নাক নাক নাক। এবার বিভৎস দুজনকে দেখতে লাগছে। তখন ওর বউ বলে, দেখলে তো কি করলে তুমি, আমি তোমাকে একটা ভালো আইডিয়া দিয়েছিলাম, টাকা চাইলে কত টাকা হতো। তখন হারু বলল, এ মা, কি করব এখন? তখন ও দ্বিতীয়বার পাশা ফেললো। পাশা ফেলে বলল, ঠিক আছে, আমাদের নাক চাই না। ও বাবা, যেই নাক চাই না বলেছে অমনি সব নাক পালালো। এবার যেখানে নাক থাকার কথা সেটিও পালালো। এবার ওদের দুজনেরকেই আরও বিভৎস দেখতে লাগছে। তখন কি করবে কি করবে? তখন হারু বলল, দেখো, এক কাজ করি, নাক ছাড়া তো আমরা থাকতে পারবো না, টাকা ফাঁকা আছে, লাভ নেই। তো এক কাজ করি, পাশাটা ফেলি, পাশা ফেলে বলি আমাদের সুন্দর নাক দিয়ে দিতে। তখন ওর বউ বলল, খেপেছো? সুন্দর নাক চাইবে? তখন লোকজন জিজ্ঞেস করবে যে তোমরা সুন্দর নাক কোথা থেকে পেলে? তখন তুমি বলবে, আমি 3টি বর পেয়েছিলাম, তাতে আমি নাক চেয়েছি। বোঝো ঠেলা এবার? তখন বললো, কি আর করা যাবে, নাক ছাড়া তো আমাদের চলবেই না। তখন বলল, আগের নাকই আমাদের ফিরিয়ে দাও। ব্যাস, তাতে যেমন ছিল এ বোঁচকা, মানে এর যেমন খাঁদা নাক ছিল, বউয়ের যেরকম নাক প্রায় নেই এরকম একটা অবস্থা ছিল, সেটাই হলো। তো গল্পটায় দেখাই গেল যে হারু এত বড় একটা সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করতে পারল না। তাই শিক্ষা হলো, যে ব্যক্তি সুযোগের করে সদ্ব্যবহার, জানিও সাফল্য আসে জীবনে তাহার। তো আপনাদেরও যদি এরকম কোনো সুযোগ এসে থাকে, আর আপনি যদি ওই যেটাকে কন্ট্রোল করতে পারবেন না সেটা নিয়ে বেশি মাথা ঘামান, তাহলে কিন্তু বিশাল বড় ভুল হয়ে যাচ্ছে। তাই সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করবেন। আজকের জন্য টাটা।